টাইম ইজ এভরিথিং। এটা শুধু জীবনের জন্য নয়, ইউটিউবের জন্য সমানভাবে কাজ করে। আপনি জানেন কি, শুধু ভিডিও বানিয়ে আপলোড করলেই হবে না, একটা নিখুঁত সময় বেছে নিতে হবে যেটা আপনার ভিডিওকে অন্যদের ভিডিওর চেয়ে এগিয়ে রাখবে। বাট আপনি জানেন না সেই সঠিক সময়টা কি। চিন্তা নাই, কারণ আজ আমি আপনাদের সঙ্গে এমন কিছু গোপন রহস্য শেয়ার করব যা আপনাদের ইউটিউব ক্যারিয়ারে খুব তাড়াতাড়ি সাফল্য এনে দেবে। তো চলুন শুরু করা যাক। আমি আপনাদেরকে 5টি স্টেপ দিয়ে বুঝিয়ে দেবো ভিডিও আপলোড করার সঠিক সময় কি। আর আমি শিওর এই ভিডিওটি দেখার পর ভিডিও আপলোড করার সঠিক সময় নিয়ে তোমাদের মনে কোনো রকম ডাউট থাকবে না। আর যদি কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে। তো চলো শুরু করা যাক। প্রথম স্টেপ হলো ইউটিউব অ্যালগরিদম একটি রহস্য। আর এই রহস্যকে আপনারা যদি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে। ইউটিউব অ্যালগরিদম ভিডিওর সঙ্গে কেমনভাবে আচরণ করবে তা নির্ভর করে অনেকগুলি ফ্যাক্টরের উপর, কিন্তু সময়ের গুরুত্ব অ্যালগরিদমের সর্বপ্রথম। ইউটিউবের লক্ষ্য হলো সঠিক সময়ে ভিডিও আপলোড হলে সেই ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়। বাট তোমরা যদি সঠিক টাইমে ভিডিও আপলোড না করো, ইউটিউব অ্যালগরিদম সঠিক অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওটিকে পৌঁছাতে ব্যর্থ হবে। নাম্বার 2, বেস্ট ডে। অনেকে হয়তো জানে না সপ্তাহের কিছু নির্দিষ্ট দিন আপনার ভিডিওর জন্য বেশি গুরুত্বপূর্ণ। গবেষণা বলছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত টাইম হচ্ছে গোল্ডেন টাইম, কারণ এই সময়ে ইউটিউব ব্যবহারকারীরা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। এছাড়াও সানডে হলো এমন একটা দিন যা তোমাদের ভিডিও আপলোড করার জন্য বেস্ট দিন, বিকজ সানডেতে স্কুল, কলেজ, অফিস সবকিছুই বন্ধ থাকে, যার কারণে ম্যাক্সিমাম অডিয়েন্স ইউটিউবে অ্যাক্টিভ থাকে। নাম্বার 3, ডিফেন্ড কন্টেন্ট, ডিফেন্ড টাইম আপলোড। আপনার কন্টেন্টের ধারণ নির্ধারণ করবে আপনি কখন ভিডিও আপলোড করবেন। যদি আপনার চ্যানেল থাকে শিক্ষামূলক কন্টেন্ট নিয়ে, তাহলে সকালবেলার সময় আদর্শ হতে পারে, কারণ মানুষ দিন শুরু করার আগে নতুন কিছু শিখতে চায়। এছাড়াও স্টুডেন্টদের জন্য এই সময়টা হলো বেস্ট সময়। আর যদি আপনাদের চ্যানেলটি বিনোদনমূলক নিয়ে হয়ে থাকে তাহলে রাত্রে 8টা থেকে 10টা হলো সেরা সময়, কারণ মানুষ দিনের ক্লান্তি কাটিয়ে এই সময়গুলো রিল্যাক্স করতে চায়। নাম্বার 4, গ্লোবাল টাইমিং। আপনি কি ভাবছেন আপনার অডিয়েন্স শুধু আপনার দেশে সীমাবদ্ধ? তাহলে ভুল ভাবছেন। ইউটিউবের বিশাল অডিয়েন্স ছড়িয়ে আছে পৃথিবীর প্রতিটি কোণে। তাই আপনার ভিডিওটি যদি আন্তর্জাতিক অডিয়েন্সদের জন্য হয়ে থাকে তাহলে একাধিক টাইম জোন মাথায় রেখে ডিসিশন নিতে হবে ভিডিও কোন সময় আপলোড করতে হবে। এক্সাম্পল ফর আপনার অডিয়েন্স যদি যুক্তরাষ্ট্রে থাকে তাহলে তাদের সময় অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে, যা আপনার ভিডিওকে বেশি এক্সপোজার দেবে। এন্ড ফাইনালি নাম্বার 5, ট্রেন্ড এন্ড অ্যানালিটিক্স চেক। ইউটিউবের নিজস্ব অ্যানালিটিক্স আপনাকে বলে দেবে কোন সময়ে বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। ইউটিউব স্টুডিও ওপেন করার পর অ্যানালিটিক্স সেকশনে চলে যাবে এন্ড এখান থেকে অডিয়েন্স ট্যাব। এইখানে তোমরা একটা চার্ট পাবে, যে চার্টটা দেখে বুঝতে পারবে যে তোমার ম্যাক্সিমাম ভিউয়ার্স কোন টাইমে অ্যাক্টিভ থাকে। এই ফিচারসটাকে কাজে লাগান এবং ট্রেন্ডগুলোর উপর নজর রাখুন, কারণ কখনো কখনো ইউটিউবে বিশেষ ট্রেন্ড দেখা যায়। আর এই ট্রেন্ডের সময় ভিত্তিতে ভিডিও আপলোড করতে পারলে তাহলে আপনাদের ভিডিও খুব অল্প সময়ে বেশি জনপ্রিয় হবে। তো বন্ধুরা, এই ছিল 5টা স্টেপ। এই 5টা স্টেপ মাথায় রেখে তোমরা তোমাদের চ্যানেলের জন্য ভিডিও আপলোড করার বেস্ট সময় নির্ধারণ করতে পারো। যদি মনে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টও করে জিজ্ঞেস করতে পারো। আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ততক্ষণ টাটা বন্ধুরা, হরে কৃষ্ণ।